গেমার বা হেভি ইউজারদের জন্য বাজেটের মধ্যে টেকনো নিয়ে আসলো নতুন একটি ফোন। সেই ফোনটির মডেল টেকনো স্পার্ক 6। ফোনটির প্রাইস 13,990 টাকা, মানে 14,000 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G70-র মতো একটি গেমিং প্রসেসর, সেই সাথে 6.8 ইঞ্চি ডট-ইন ডিসপ্লে। ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স, সেই সাথে 5000 mAh-এর একটি ব্যাটারি। এছাড়াও বেশ আকর্ষণীয় কিছু ফিচার রয়েছে মোবাইল ফোনটিতে। ভিউয়ার্স, মোবাইল ফোনটি আমার হাতে আছে, মোবাইল ফোনটি আমি ইউজ করে দেখাচ্ছি এবং আজকের পর্বে মূলত আমি এর ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে আলোচনা করব। এছাড়াও মোবাইল ফোনটিতে কী কী ফিচার রয়েছে, কী কী সুবিধা অসুবিধা থাকবে, মোবাইল ফোনটির ভালো দিক এবং খারাপ দিক দুই দিক তুলে ধরবো। এবং আজকের পর্বে আমরা বিস্তারিত জানতে পারবো এই মোবাইল ফোনটি কারা কিনবেন, কাদের জন্য প্রযোজ্য, এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে কি না, বা এর থেকে বেটার কোনো অপশন আছে কি না, এই বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের পর্বে। তো ভিউয়ার্স, আমি সৈয়দ রাসেল আহমদ, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ফোনটির বিল্ড করা হয়েছে প্লাস্টিক দিয়ে, এর বডি এবং ফ্রেম দুটি প্লাস্টিকের। সেই সাথে এর ডিজাইন সম্পর্কে যদি বলি তাহলে টেকনোর সচরাচর মোবাইল ফোনগুলোর মতো ডিজাইন, তেমন কোনো নতুনত্ব নেই, তবে ব্যাকসাইডের ক্যামেরা বামে অনেকটা নতুনত্ব নিয়ে এসেছে টেকনো। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন, নিচের দিকে হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট ও প্রাইমারি মাইক্রোফোন। বাম দিকে সিম ট্রে, যেখানে দুটি সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরের দিকে কিছুই নেই, আর এটির লাউড স্পিকার এবং এয়ার স্পিকার একসাথে যুক্ত করা হয়েছে, তাই প্রথমে হাতে নিয়ে লাউড স্পিকার কোন জায়গায় আছে তা খুঁজে পাওয়া মুশকিল। সামনের দিকে থাকছে 6.8 ইঞ্চির একটি ডট-ইন HD+ ডিসপ্লে। ডিসপ্লেতে অবশ্য ফুল HD রেজলিউশন ব্যবহার করলে আরও ভালো হতো। উপরের দিকে রয়েছে 5 হোল কাটআউট, সেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরা। বাজেট অনুযায়ী এই ডিসপ্লেতে তেমন কোনো সমস্যা খুঁজে পাইনি, যেহেতু এখানে HD+ রেজলিউশন ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে খুব কাছ থেকে দেখলে একটু সামনে সে ঘাটতি খুঁজে পাবেন, তবে এটা কোনো বড় সমস্যা না। ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G70-র মতো গেমিং প্রসেসর, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর নির্ভর করা একটি অক্টা-কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz। এছাড়াও ফোনটিতে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 10 ভার্সন। এর ইউজার ইন্টারফেস টেকনোর অন্যান্য ফোনগুলোর মতোই। এতে থাকছে DDR4-এর 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি। যেহেতু এটিতে ইউজ করা হয়েছে G70-র মতো প্রসেসর, DDR4-এর মতো 4GB র্যাম, সেহেতু মোটামুটি গেমিং পারফরমেন্স ভালোই পাবেন। বিশেষ করে আমি ফ্রি ফায়ার খেলেছি, অনেক সময় কোনো সমস্যা পাইনি, কোনো ফ্রেম ড্রপ পাইনি, কোনো ল্যাগ পাইনি। পাবজিও খেলতে পারবেন 40 ফ্রেম রেট, মানে আলট্রা ফ্রেম রেট দিয়ে খেলতে পারবেন, অনায়াসে কোনো সমস্যা নেই। তবে হাই ফ্রেম রেটে খেলতে পারবেন, তবে আমি সাজেস্ট করব আলট্রা ফ্রেম রেটে খেলার জন্য। এবার কথা বলবো ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল, থার্ডে 2 মেগাপিক্সেল এবং ফোর্থে QVGA একটি ক্যামেরা লেন্স। প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবির মান একেবারেই খারাপ না, ভালো আলো পেলে সুন্দর ছবি উপহার দেবে। সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়ে খুব কাছ থেকে ছোটো জিনিসের ছবি নিতে পারবেন, আর থার্ডে পাচ্ছেন ডেপথ সেন্সর, যা দিয়েও কোনো মতে চালিয়ে নিতে পারবেন, এবং ফোর্থে QVGA সেন্সর দিয়ে লো লাইটে ছবি তুলতে পারবেন, যদিও তেমন কোনো কাজের না, তারপরও চালিয়ে নিতে পারবেন। মোবাইল ফোন দিয়ে ইনডোরে এবং আউটডোরে কিছু ছবি তুলেছি, আপনারা ছবিগুলো দেখলেই কিছু আইডিয়া পেয়ে যাবেন ক্যামেরা সম্পর্কে।
সামনের দিকে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি ফ্ল্যাশ লাইট। ছবির কোয়ালিটি কাজ চালিয়ে নেওয়ার মতো। ভিডিওর এই অংশটি আমি রেকর্ড করছি টেকনো স্পার্ক 6 মোবাইল ফোনটি দিয়ে, যাতে আপনারা ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা পেতে পারেন, এর জন্য এই ভিডিও রেকর্ড করা। এবং এই যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেই ভয়েসটি এই মোবাইল ফোনটি মাইক্রোফোন মানে প্রাইমারি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। মোবাইল ফোনটিতে অন্যান্য ফিচারের সাথে থাকছে 4G সাপোর্টেড, OTG সাপোর্টেড এবং ফেস আনলক ও ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের একটি চার্জার। যদিও মোবাইল ফোনটিতে 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, কিন্তু বক্সের মধ্যে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এখানে 18 ওয়াটের চার্জার দিলে আরও ভালো হতো, তাহলে আনঅফিসিয়াল চার্জার কিনতে হতো না। 10 ওয়াটের এই চার্জার দিয়ে মোবাইল ফোনটি চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এছাড়াও মোবাইল ফোনটির বক্সের মধ্যে পেয়ে যাবেন একটি চার্জার, একটি হেডফোন এবং একটি ওয়ারেন্টি কার্ড, একটি ব্যাক কভার। ভিউয়ার্স, আপনারা জানেন একটি মোবাইল ফোনের ভালো এবং খারাপ দুই দিক থাকে। সেক্ষেত্রে আমরা যখন একটি মোবাইল ফোন রিভিউ করি তখন ভালোর পাশাপাশি খারাপ দিকটাও তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা মোবাইল ফোনটি কেনার আগে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো সেক্ষেত্রে আজকের মোবাইল ফোনটিতে কিছু দুর্বল দিক পেয়েছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাস্তবিকতা যদি বলি তাহলে ফোনটিতে আহামরি তেমন কোনো দুর্বল দিক বা খারাপ দিক পাইনি। তবে আমি যেটুকু পেয়েছি তা হলো ডিসপ্লে সেকশনে 720 পিক্সেল মানে HD+, 6.8 ইঞ্চির একটি ডিসপ্লেতে HD+ রেজলিউশন আসলে তেমন মানানসই না। সেখানে যদি ফুল HD দেওয়া হতো মানে 1080 পিক্সেল দেওয়া হতো তাহলে আরও অনেক ভালো হতো। সেই সাথে চার্জিংয়ে যদি মাইক্রোUSB না দিয়ে USB Type-C দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। আরেকটি বিষয় লক্ষ্য করলাম, এয়ার স্পিকার এবং লাউড স্পিকার একসাথে দেওয়া হয়েছে মানে কানের কাছে। তো যদি লাউড স্পিকারটা আলাদা করে নিচের দিকে দেওয়া হতো তাহলে আর কোনো কমপ্লেইন থাকতো না। প্রায় 1 ঘন্টা মোবাইল ফোনটিতে ফ্রি ফায়ার গেম খেলার পর কিছুটা গরম হতে দেখেছি, যদিও তার সহনশীল মাত্রায়। তো এই ছিল মূলত মোবাইল ফোনটির দুর্বল দিক। এছাড়া আমি আর তেমন কোনো দুর্বল দিক খুঁজে পাইনি। তো ভিউয়ার্স, এই ছিল টেকনো স্পার্ক 6 মোবাইল ফোনটির সম্পর্কে আমার ইউজার এক্সপিরিয়েন্স। তো মোবাইল ফোনটি সম্পর্কে আমি এর ভালো দিক খারাপ দিক দুই দিক তুলে ধরেছি। বাকিটা আপনাদের বিষয়, আপনারা এই মোবাইল ফোনটি কিনবেন নাকি অন্য অপশন খুঁজবেন। বাজারে মোবাইল ফোনের অভাব নেই, আপনি যে কোনো মোবাইল ফোন চাইলে কিনতে পারেন। এবং টেকনো আমার কাছে এই মোবাইল ফোনটি খারাপ লাগেনি। টেকনো 6 এবং 6 এই দুটি মোবাইল ফোন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, যেহেতু এখানে G70 মতো প্রসেসর, DDR4 এর 4GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি এবং 16 মেগাপিক্সেল ক্যামেরা, সব কিছু মিলিয়ে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে এবং বাকিটা আপনাদের ইচ্ছে। ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা শেষ করছি। আল্লাহ হাফিজ।